তো আমরা কিন্তু আজকে স্কুলে চলে এসেছি, আজকে বাবানদের লাস্ট পরীক্ষা। এই যে আমাদের বাচ্চারা দুজন, এই সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে। বাবানের খুব টেনশন আজকে, তারপরে বাবানের শরীরটাও আজকে ভালো নেই। তো যাক, পরীক্ষাটা দেখ। কিন্তু ওআরএস জলটা আনলে খুব ভালো হতো, ওআরএস জলটা আনা হয়নি। দেখ, এই জলটা খাস বাবা বারবার। হ্যাঁ চলো, টাটা। আমরা সবাই এখন মন্দিরের দিকে একটু এগিয়ে যাচ্ছি, ঠাকুরের দর্শন করব। আর এইদিকে দেখো কি সুন্দর একটা গাছে ফুল ফুটেছে। সবাই কিন্তু আসছে এবং এসে আমরা এখানে বসছি। আমাদের এখানে এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে। মন্দির তো দর্শন করে এলাম, এবার সবাই মিলে বসে আসলে বসে দিয়েছি। তো শুরুটা হচ্ছে ঠেকুয়া আর চা। এই যে ঠেকুয়া আর চা, এই সব এবার সব ডিস্ট্রিবিউট শুরু হয়ে গেছে। আমার ঠেকুয়া খুব ভালো লাগে। আমাকে দে, তবে তো চিয়ার্স করবো খালি হাতে। হ্যাঁ চিয়ার্স, এই চিয়ার্স চিয়ার্স, এটা কি হচ্ছে? চিয়ার্স চিয়ার্স। আমাদের একটা বান্ধবীর কিন্তু আজকে বার্থডে, সেই জন্য আমরা একটু সামান্য কিছু একটু আয়োজন করেছি। সে এখন কেকটা কাটিং করবে, দেন আমাদের একটু কিছু খাওয়া দাওয়া হবে কিন্তু। তো খাওয়াটা কিন্তু বান্ধবী খাওয়াচ্ছে আজকে। এই যে কেক, একদম। এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল আমাদের আজকে। তো আজকে কেক কাটিং হবে, আর ও কিন্তু আমাদেরকে পার্টি দিচ্ছে। ফোন বাজছে আবার। ভীষণ হ্যাপি হয়েছি যে এই সমস্ত নতুন বান্ধবীরা আমার বার্থডে সেলিব্রেট করছে এখানে। থ্যাংক ইউ অল। আরে ওঠ রে, নিজে বসে তুলছে। আমি বলে দিচ্ছি, বয়স হচ্ছে তো না। আরে একটু নে বাবা, এই ও বাজ যাচ্ছে তো। সেলফি একটু অম্বা বাজ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Momita, happy birthday to you. দেখি এবার দেখি থামো। কেকটা কিনে এনেছিস কিন্তু এ পুরো নরম। বললাম তো আমি দেখে আছে না, এই মাখন। না না, এটা দেখি বলেছে বাটারস্কচ না, নতুন কি দেবে একটা। পরীক্ষা শেষ হয়ে গেছে, বাচ্চারা এখনো বেরোয়নি। তো আমরা কিন্তু হালকা করে সবাই একটু রং খেলে নিলাম এখানে, যেহেতু দোলটা পার হয়ে গেছে। দোলের পরে আমাদের সব বন্ধু একসঙ্গে দেখা হয়েছে, সেই জন্য আমরা সবাই অল্প করে রং লাগালাম একে অপরকে। তো এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বাইরেটায়, এই যে তুমি দেখতে পাচ্ছ সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। অনেকেই দেখো এখানে দোল খেলছে। ছবি তুলে দে তো বাপিকে দিয়ে দেখা, ফটো নিয়ে নে তো এখানে এরকম বাচ্চারা এদিকে একা একা এখন বেরোচ্ছে। এইখানে কেউ দাঁড়াবে। এই যে বাচ্চারা সব আসছে, এই যে বাবানও চলে এসছে। আজকে বাচ্চাদের পরীক্ষা শেষ, তো সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটা ফটোশুট চলছে। এই যে ওদের গ্রুপটা, এই দেখো সবার আনন্দের বই প্রকাশ, আনন্দের বই প্রকাশ।
আমরা সব পাগলের দল 21 তারিখ। এটা তো সত্যি মায়েরা সেই ডিসেম্বর মাস থেকে লড়ছে, মানে আমাদের আজকে একটু রিল্যাক্সেশনের দিন। ফ্রেশ দরকার। তো তোমার হচ্ছে ওরা পরবর্তীতে কোন স্ট্রিমে কে কোথায় পড়বে সেটা পরের প্রশ্ন, বাট এই মুহূর্তে ওরা একসঙ্গে আছে এবং আজকে পরীক্ষাটা শেষ হলো, সেই জন্য আজকে কিন্তু সবাই মিলে ভীষণ আমরা খুশি। বাড়িতে আমরা চলে এলাম, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো বাবু যেহেতু আজকে সকালে স্কুল ছিল, তো বাবুকে বাবানের বাবার বাড়িতে রেখে গেছিলো, বাবা স্নান টান করিয়ে দিয়েছে, আমরাও হাত পা ধুয়ে নিলাম। তো সকালে তো রান্না করে গেছিলাম, সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি। তো আজকে কী কী রান্না করেছিলাম, যেহেতু আজকে নিরামিষের দিন, এই দেখো এই যে মুগের ডাল, আর এখানে সজনে ডাঁটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর দেখলে তো কালকে মা শাকটা বাচ্ছিল, তো মাকে বলেছিলাম তুমি শাকটা নিয়ে যাও, তুমি ভেজে দিও। তো মা, কারণ টাইমটা লাগবে, আর সেই জন্য আমি শাক ভাজিনি, মার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, মা শাক ভেজে দিয়েছে, আর মা করেছে ডালের বড়ি দিয়ে লাউ। তো এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো এবার খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। অনেকক্ষণ আগেই কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু সহজে ঘুমাইনি গো। তখন তো ভাত খেলাম, ভাত খাওয়ার আগে আজকে কাপড়গুলো মেশিনে দেওয়া হয়নি, তো স্কুল থেকে এসে আগে মেশিনে কাপড়গুলো দিলাম, দেওয়ার পরে ভাত খেতে বসলাম। তো ভাত খেতে খেতে কাপড়টা কাচাও হয়ে গেল। তারপরে ছাদে এত রোদ উঠেছিল, ছাদে নিয়ে গিয়ে শুকোতে দিয়েছিলাম, তারপরে তো ঘুমিয়েছিলাম, আবার মাঝখানে কারেন্ট অফ হয়ে গেছিলো। যাই হোক, তবুও ঘরটা ঠান্ডা ছিল, যেন ঘুমানো সম্ভব হয়েছিল। ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পরে এবার এসছি, যখন 1 কাপ চা বানিয়ে নিয়েছি। এবার চাটা ছাকি, আর তারপরে তোমাদের সঙ্গে গল্প করি। আজকে ছাদের কাপড়গুলো বাবানি তুলে নিয়ে এসছে, চলো সেগুলো আগে গিয়ে বসি, চা খাই আর কাপড়গুলো ভাঁজ করি। মানে এখন এই চা নিয়ে বসে পড়লাম, আর দেখো কতটা কাপড় আজকে হয়েছে। এই দেখো, এই যে এখানে আছে কতগুলো কাপড়, আর ওই যে ওখানে 1 বালতি কাপড়। এবার চা খাবো, চা খেয়ে দিয়ে কাপড়গুলো ভাঁজ করবো, মানে চাটাকে খাই, তারপরে কাপড়গুলো ভাঁজ করবো। ভাঁজ করে তো তারপরে যাবো একটু বজরংবলী মন্দিরে পুজো দিতে। মানে রোজ, প্রত্যেক মঙ্গলবারে হয় না যাওয়া, তবে যেদিন যেদিন সময় পাই যাই। তবে আজকে জানো তো, আজকে আমাদের যারা বসে সবার গল্প করলাম, সেই সব বান্ধবীরা মিলে, তো তার মধ্যে থেকে পৌলমী বলে একজন আছে আমার বান্ধবী, সে কিন্তু আমাদের প্রত্যেককে একটা করে ক্ল্যাচার গিফট করেছে। এটা আমার খুব ভালো লেগেছে, আমাকে যেটাই দেখে যেটাই দেবে না কেন আমার খুব ভালো লাগে। তো বান্ধবীর দেওয়া একটা উপহার পেলাম। আর আজকে বাচ্চাদের পরীক্ষা শেষও হয়ে গেল, আমরা কিন্তু আজকে ভীষণ মজা করেছি। তারপর আজকে একটা বান্ধবীর তো বার্থডে ছিল, সেটা তোমরা দেখলে। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে, আজকের দিনটা ওভারঅল কিন্তু খুব ভালো এখনও পর্যন্ত কাটলো। আর আজকে বাবানের কিন্তু শরীরটা ভীষণ খারাপ ছিল, সেটা তোমাদেরকে আমি সকালে তখন বলা হয়নি। কালকে রাত্রে একটু রিচ খাবার খাওয়া হয়েছিল, আর রিচ খাবার খেলে দেখবে ঠিক মতো না ঘুমোলেই ব্যাস গ্যাস হয়ে যায়, সেটাই ঠিক তাই। আর বাবান তো পরীক্ষার আগের দিন লাখ টাকা কেন, কোটি টাকার লোকেও মনে হয় অত টেনশন করে না যতটা বাবান করে। তো সেই মাত্রায় টেনশন, ব্যাস আর কোথায় যাবে, গ্যাস হয়ে গেছে। রাত্রে ঠিক মতন ঘুমায়নি, ঘুমের মধ্যে মাঝে মাঝে উঠে পড়ছে, তারপর ঘুমের মধ্যে অঙ্ক করছে, অনেক কিছুই হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে। তো বাবান বলছে সকালে উঠে, মা পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, শুধু গুড়গুড় গুড়গুড় করছে। আমি বলছি তাহলে গ্যাসের ট্যাবলেট খা। গ্যাসের ট্যাবলেট খেলো, স্নান করলো, কিন্তু তারপরে বলছে আমি কিচ্ছু খাবো না, আজকে এমনি পরীক্ষা দিতে যাবো। আমি বললাম এমনি পরীক্ষা দিতে যাবি, তাহলে 2 গাল মুড়ি খা। 2 গাল খেলো না, মুখের মধ্যে শুধু একবার মুখে দিলাম মুড়ি, ওই খেয়ে জল খেয়ে পরীক্ষার সেন্টারে বসলো। আমিও জোরজবস্তি করলাম না, কারণ পরীক্ষাটা দিতে হবে। তাহলে চলো ঠিক আছে, ও তো একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, ও ম্যানেজ করে নেবে। তো পরীক্ষার সেন্টারেও গেল, তারপরে চিন্তা হচ্ছিলো যে মেয়েটা পরীক্ষা দিবে, কিছু খায়নি। অথচ আমার মেয়ে কিন্তু ভাত খেতে ভালোবাসে, কিছু হলেও 2 গাল ভাত খাইয়ে দিলেও ঠিক আছে, কিন্তু সেই মেয়ে ভাত খেলো না। নিশ্চয়ই শরীরটা ভীষণ খারাপ লাগছে ওর ভিতরে, কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে বেরিয়ে আগে শুনলাম পেপারটা কেমন হয়েছে, তো বললো মোটামুটি ঠিকই আছে। আর বললাম শরীর কেমন আছে, বলছে মা চলো বাড়িতে গিয়ে ভাত খাবো। তো বাড়িতে এসে বাথরুম টাথরুম করে ফ্রেশ হয়ে তারপর তো আমরা ভাত খেলাম। ঘুম থেকে উঠে এখন এবেলা বলছে এখন মোটামুটি ঠিক আছে। বাচ্চা কাচ্চা শরীর একটু খারাপ হয়ে গেলে টেনশনও হয়, পরীক্ষার তারপর একটা চিন্তা থাকেই।
তা এখন বাবাও আর বাবান বসে আছে, বাবা নায়ের এক বান্ধবী এসছে, ওরা বসে টিভি দেখছে। তো বাবুকে এবার পড়তে পাঠাবো, আর আমি গিয়ে একটু বজরংবলী মন্দিরে পুজো দিয়ে আসবো। আজকে রাত্রে আর কোনো রান্নার কোনো চাপ নেই, সকালেই সবটা করে রেখেছিলাম, একটু বড় বড় করেই সব করেছিলাম, বেশি বেশি করেই, মানে যাতে দুবেলা হয়। আমার না রাত্রিবেলা রান্না করতে ভালো লাগে না, যা করবো দিনের বেলা না করি না কেন, রাতেও করি হঠাৎ মঠাৎ, মানে ওটা তো ধরার মধ্যে চলে না। দুবেলা মানে রাত্রে রান্নাটা আমার একদম ভালো লাগে না, যা করবো দিনে। ঠেকায় পড়ে গেলে তখন রাত্রে একটুখানি মানে মেকআপ দিতে হয়, তাছাড়া যা হবে একবারেই। তো এবার চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কাপড়গুলো ভাঁজ করে মন্দিরে যাই। এই যে জবার মালা আর এই যে লাড্ডু, চলে এসেছি বজরংবলী মন্দিরে। পুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। পুজো দিয়ে এলাম ঘরে, একবারে বাবুকে সাথে ফেরার সময় সাথে নিয়েই ফিরলাম। তো কালকে দেখো দুলোরুকে যে জন্মদিনে বার্থডেতে গিফট করা হয়েছিল, এই গাছটা এখানে সেট করেছি এই কর্নারটাতে। যেহেতু এখানে আমার ডাইনিংয়ের এই জায়গাটা সেটের টেবিলটা থাকে মিডিলে, তো ওখানে ফ্রিজটা আছে, তো ওই জায়গাটা সেট করেছি, ভালো লাগছে দেখতে।